আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব, দ্য ট্রুথফুল ডাব, অর্থাৎ সত্যবাদী ঘুঘু পার্ট 3। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আছে, ওইটা দেখে নিতে পারো, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। ফার্স্টে কিছু কিওয়ার্ডস আছে, সেগুলোর আগে অর্থগুলো দেখে নিব। গ্রেশাস অর্থাৎ দয়ালু, নোবেল, এটাকে অনেকে নোবেল বলবে, বাট এটা হচ্ছে উচ্চারণ হবে নোবেল। তো নোবেল আর নোবেলের ভিতর পার্থক্য যেটা, নোবেল সাধারণত তোমার নোবেল পুরস্কারকে বোঝায়, আর নোবেল নোবেল বলতে সাধারণত মহৎ কোনো বিষয়কে বোঝায়। ডিজার্ভ অর্থাৎ প্রাপ্য হওয়া বা যোগ্য হওয়া। হসপিটালিটি অর্থাৎ অতিথি পরায়ণতা। আনগ্রেটফুল অকৃতজ্ঞ। একো প্রতিধ্বনি। ভেশাস অর্থাৎ দুষ্টু। লেদারি অর্থাৎ চামড়ার তৈরি কোনো কিছু, যেমন এখানে বাদুরের যে পাখাটা, এই পাখাটা কিন্তু অনেকটা চামড়ার মনে হয়। ভেইন অনেক জায়গায় অহংকারও বোঝায়, আবার কোথাও ব্যর্থ অর্থ দেয়। তো এখানে 4টি কোশ্চেন আছে, আগে আমরা কোশ্চেনগুলো দেখব। ফার্স্ট হচ্ছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? আমি 3টি পাখি দেখতে পাচ্ছি। হাউ ডু দে দ্য 3 বার্ডস লুক, মানে 3টা পাখি দেখতে কেমন? প্রথমত তোমার পেঁচা দেখতে একটু অহংকারী মনে হচ্ছে, ঘুঘুকে হচ্ছে তোমার হাসি খুশি, বাট তোমার বাদুরকেই ধূর্ত মনে হচ্ছে। হোয়াই ডু ইউ থিঙ্ক দে লুক লাইক, মানে আমি যেগুলো বললাম যে তাতে 3জনকে 3 রকম লাগছে, আমি কেন এটা মনে করছি? এই প্রশ্নে এটা জানতে চাচ্ছি যে আমি কেন এটা মনে করছি। তো আমি এটা মনে করার কারণ, পার্ট 1 এবং পার্ট 2 তে পড়ে আমি কিন্তু এটা জানতে পেরেছি। 4 নাম্বার বলছে হু লুকস ভেরি হ্যাপি, ক্যান ইউ গেস ওয়াই, মানে সে কে সব থেকে বেশি সুখী, তুমি কি বলতে পারো বা তুমি কি অনুমান করতে পারো? হ্যাঁ, কারণ এর মধ্যে হচ্ছে সব থেকে বেশি সুখী সে হচ্ছে ঘুঘু, কারণ সে হচ্ছে সত্যবাদী, তাই। তো সরাসরি এবার আমরা প্যাসেজে চলে যাব। প্যাসেজের প্রথমে বলছে, দেখো, হোয়াট ক্রাইড দ্য ব্যাট। ক্রাইড বলতে এখানে বোঝাচ্ছে চিৎকার করে, তাহলে ব্যাট কি করলো? বাদুর চিৎকার করে বললো কি? ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু আর গ্রেসিয়াস হোস্ট, মানে আমাদের যে দয়ালু অতিথি সেবক, হোস্ট মানে অতিথি সেবক, আমাদের দয়ালু অতিথি সেবককে বলার মতো তোমার কি এতটুকুই আছে? ইজ হি নট দ্য ওয়াইজেস্ট, মানে সে কি সব থেকে জ্ঞানী নয়? ব্রেভেস্ট মানে সব থেকে সাহসী নয়? অ্যান্ড মোস্ট জেনারাস অফ অল অ্যানিমালস অ্যান্ড বার্ডস, এবং যত প্রাণী আছে এবং পাখিগুলো আছে তার মধ্যে কি সে সব থেকে বেশি দয়ালু নয়? এটা কে বলতেছে? এটা হচ্ছে এই বাদুর তোমার ঘুঘুকে বলছে। ডোন্ট ইউ হ্যাভ প্রেইজ ফর হিজ নোবেল ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফর হিজ গুডনেস টু আস। ডোন্ট ইউ হ্যাভ প্রেইজ মানে তোমার কি কোনো প্রশংসা নেই? ফর হিজ নোবেল ক্যারেক্টার মানে তার যে মহৎ, ঠিক আছে, তার যে মহৎ চরিত্র, এটার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এবং ফর হিজ গুডনেস টু আস, এবং তার যে দয়া, আমাদের প্রতি যে দয়া, সেটার জন্য কি তোমার কোনো প্রশংসা নাই তার প্রতি? আই অ্যাম অ্যাশেমড, ঠিক আছে, অফ ইউ, মানে আমি তোমার প্রতি কি লজ্জিত। কে বলতেছে? এই ব্যাট, যে কিনা ধূর্ত, যে বাদুর, সে কিন্তু কি ডাব মানে ঘুঘুর প্রতি লজ্জিত, কিন্তু বাস্তবিক ঘটনা কি? বাস্তবিক ঘটনা উল্টো। তারপর বলছে, দেখো, ইউ ডোন্ট ডিজার্ভ সাস হসপিটালিটি, মানে তোমাকে যে অতিথি পরায়ণতা করা হয়েছে, তোমাকে যে সেবা করা হয়েছে, এটা তুমি কি করো না, এটি তুমি প্রাপ্য না বা এটার তুমি যোগ্য না। ইউ ডোন্ট ডিজার্ভ দিস শেল্টার, এবং তুমি এই যে আশ্রয় দেওয়া হয়েছে এটার তুমি প্রাপ্য না। ইউ আর অ্যান আনগ্রেটফুল বার্ড, মানে তুমি একটি অকৃতজ্ঞ পাখি। অ্যান্ড দ্য ব্যাট ইজ রাইট, ঠিক আছে, ব্যাট ইজ রাইট এটা কি বললো? এটা হচ্ছে তোমার পেঁচা বলল যে বাদুরটি ঠিক বলছে। ইউ ডোন্ট ডিজার্ভ দিস জেনারাস হসপিটালিটি, মানে তুমি এই যে দয়ার, ঠিক আছে, তারা যে এই যে দয়া করছে বা মহৎ যে একটা অতিথি পরায়ণতা দেখাইছে, এটার তুমি যোগ্য না। হুইচ আই হ্যাভ অফার, যেটা আমি তোমাকে প্রদান করেছি, তার মানে এই কথাটা কি বললো? যে ইউ ডোন্ট থেকে এই পর্যন্ত হুইচ আই অফার, এটা বলছে হচ্ছে তোমার পেঁচা। কাকে বলছে? ঘুঘুকে। গেট আউট, বি অফ, আই সে সেড দ্য অল, মানে হচ্ছে পেঁচা
গুগুকে গুগুকে বলো গেট আউট মানে বেরিয়ে যাও আমার বাসা থেকে, বি অফ মানে চলে যাও, ঠিক আছে। আইসে আমি এখনই বলছি চলে যাও। ইয়েস গেট লস্ট, এই সাথে ওই যখন হচ্ছে পেঁচা যখন হচ্ছে তোমার গুগি এই কথাগুলো বললো, তখন তোমার সাথে সাথে বাদুর যেটা প্যাড, ও কিন্তু বলতেছে হ্যাঁ ও তো ঠিকই তো বলছে, গেট লস্ট তুমি চলে যাও। এই যে একোর্ড দ্য প্যাড, এবং ওই যে কথার সাথে এই কি করলো, কথা যখন একই সাথে ও মানে একই বিষয় বললো, তখন বিষয়টা কি একো হইলো, প্রতিধ্বনি হইলো। অ্যান্ড ফ্লাপিং হিজ লেদারি উইংস, মানে হচ্ছে তার যে চামড়ার মতো উইংস পাখাগুলা, সেগুলা কি করলো, সে ঝাপটাতে লাগলো। কে করলো, ব্যাট, ঠিক আছে। বাদুর এই কাজটা করতেছে এবং তাকে বলছে যে তুমি চলে যাও। দ্য টু হার্টলেস ক্রিয়েচার, হার্টলেস মানে নির্মম, ক্রিয়েচার মানে প্রাণী, ঠিক আছে। তার মানে নির্মম যে দুটো প্রাণী, একটা হচ্ছে তোমার বাদর আর একটা হচ্ছে আউল, ঠিক আছে, পেঁচা। তাহলে দুইটা হার্টলেস প্রাণী তারা কি করলো, ফেল আপন দ্য পোর লিটল ডাব, মানে ছোট্ট গরিব গুগুর প্রতি তারা চড়াও হয়ে গেল। অ্যান্ড ড্রপ হার আউট ইনটু দ্য ডার্ক অ্যান্ড স্টর্মি নাইট, এবং বাইরের যে তোমার ঝড়, ঝড়ের যে একটি রাত ছিল এবং অন্ধকার, অন্ধকার এবং ঝড় মিলে যে একটি রাত ছিল, এই রাতের মধ্যেই তাকে ঘর থেকে বের করে দিল এবং বললো যে তুমি কি এখানে আর ফেরত আসবে না, ঠিক আছে। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন এবং বাকি পার্টটুকু দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।